আরেকজন সাহাবী ছিল হযরতে হানজালা। আপনার নাম শুনছেন ঘটনাগুলো। কেবলমাত্র বাসর করছে, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় হাজির হয়েছে। এই সময় কে যেন বলে যায়, প্রতিটা মোহাম্মদ নাই রে, উহুদের ময়দানে শহীদ হয়েছে। কথাটা শোনার সাথে সাথে পাগলের মতো দৌড়ে ঘরের দরজার সামনে যাই ডাক দেয়া বলে, বিবির তরবারিটা দাও। বিবি ডাক দেয়া বলে, আপনি তো নাফাক, কোথায় যাবেন আপনি তরবারি নিয়ে? আপনি তো গোসল আপনার উপরে ফরজ, গোসল তো করেন নাই, তরবারি দিয়ে কি করবেন? কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল দিব? যার জন্য দুনিয়াতে আসছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বলে শহীদ হয়ে গেছে। কাফেররা যুদ্ধ করে আমার নবীকে শহীদ করে দিতেছে, মুসলমানরা শহীদ হইতেছে, আর আমি কার জন্য গোসল দেব? তরবারি দাও, আমি উহুদের ময়দানে যাব। বিবিরা আড্ডা বলে, স্বামী গো, আপনি তো আমাকে ভালো করে দেখেন নাই, আমি তো আপনাকে ভালো করে দেখি নাই, হাসরে ময়দানে কেমনে চিনব? হয় আমার আর তোমার চেনাচেনের কোনো দরকার নাই, যিনি আমাদের মালিক তিনি আমাদেরকে চিনাইয়া দেবেন। তো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বিবিরে মাফ করে দিও, তরবারিটা দাও। তরবারি নিয়ে আবার দৌড়ে হাজির হয়ে গেলেন উহুদের জমিনে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দেখা গেল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা রে, এবার যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও তো আহত হয়ে গেছেন। মদিনায় খবর পৌঁছে গেল, বিভিন্ন জায়গায় খবর পৌঁছে গেছে নবী নাই। আমার ভাইরা, শিশু বাচ্চারা পর্যন্ত মাঝখানে দুধ লাগায় না, মুখ লাগায় না, দুধ পান করে না। আর বিভিন্ন জায়গায় আহারে পানি যারা আছে, আহারে গরু বেড়া ছাগল বকরি উটগুলো গাছের সাথে মুখ লাগায় না। কারণ হলো যার জন্য দুনিয়াতে আসছি সে বলে নাই, এমন একটা কথা আমাদের কানে আসলো। আমার ভাইরা, গাছের পাখিগুলো এক পাখি আরেক পাখিকে ডেকে ডেকে বলে, আই রে, কার জন্য বেঁচে থাকবো? রহমাতুল লিল আলামিন মদিনার জমিনে বলে শহীদ হয়ে গেছে। এই খবর যখন পৌঁছে যায়, পাগলের মতো সবাই দৌড়ে আসে, বৃদ্ধ মানুষেরা আসে, মহিলারা আসে, ছোট্ট ছোট্ট ছেলেরা আসে, মেয়েরা আসে, যুবকেরা দৌড়ে আসতেছে আমার নবীকে একটা নজর দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরত হানজালার স্ত্রী তিনিও পাগলের মতো দৌড়ে আসতেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা শহীদ হয়েছে ইহুদের জমিনে সবাইকে গোসল ছাড়া দাফন করবেন, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করেন না। তোমার স্বামীকে? কার স্ত্রী তুমি? বলেন আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। কেন? কয় ফরজ গোসল করার জন্য পানির কিনারায় হাজির হয়ে গেল। গতকালকে আমার বিবাহ হয়েছে, কেবলমাত্র একটা রাত্রি বাসর হয়েছে, ফরজ গোসল করতে পারে নাই। আপনার কথা শোনার সাথে সাথে পাগলের মতো দৌড়ে এসে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। নবী গো, শহীদ যারা হয় তাদেরকে গোসল ছাড়াই দাফন করানোর পরে জানাজা পড়ে দাফন করা হয়, কাফন করানোর পরে দাফন করা হয়। আর আমার স্বামীকে আপনি কাফন ছাড়া, আপনি গোসল ছাড়া কাফন পরায়েন না, দাফন করেন না, কারণ হলো আমার স্বামী নাপাক। নবীজি বললেন, দেখো তো হযরতে হানজালার লাশটা কোথায়? এই মুহূর্তে আমার আল্লাহ জানাই দিলেন জিবরাইলের মাধ্যমে, বন্ধু আপনি চিন্তা করেন না যে হানজালা আপনার জন্য পাগল হইয়া, ইসলামের জন্য পাগল হইয়া গোসল পর্যন্ত ভুলে গেল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমি রব, আমি আল্লাহ, আমি মালিক, আমি রব চাই না দুনিয়ার সাধারণ পানির দ্বারা হযরতে হানজালার গোসল দেওয়া হোক। আমার ভাইরা বন্ধুরা, হযরত
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রহমতি বরকতি আসমানি পানি দিয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তালাশ করতে শুরু করলেন, দেখো তো যদি হানজালার লাশটা কোথায়। অনেকে পরীক্ষা করার জন্য কাছে হাজির হয়ে গেলেন। যখন লাশটা পাইলেন, দেখেন যে কি পরীক্ষা করি, আমার আল্লাহ যে বললেন, নবীকে বলায় দিলেন হানজালার লাশটা গোসল দেওয়া হয়েছে। দেখি গোসল কেমন করে দেওয়া হলো। একটা মানুষ গোসল করানোর পরে তার দৃশ্য থাকে, চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটা জমিনে পড়ে, কথা ঠিক কিনা। এবার তারা নাসের কাছে গেলেন, যায় দেখে সুন্দর করে গোসল অবস্থা, আর এই দাড়ি বেবে, চুলের আগা বেবে পানির ফোঁটাগুলো ওদের ময়দানে স্পর্শ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তুমি একটু আগে গোসল দিল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারে, আল্লাহর প্রতি যারা চলবে, ঈমান মজবুত করে নবীজির ধরে যারা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত বাড়াবেন না কমাবেন? জোরে বলেন। এমন বাড়ানো বানাইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের নাম উচ্চারণ করবে, সাথে সাথে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? জোরে বলেন।